তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি একটা রেসিপি তৈরি করব সহজ আর হেলদি। এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারবে, লাঞ্চে খেতে পারবে, ডিনারে খেতে পারবে, স্কুল কলেজ অফিসে টিফিনেও দিতে পারবে। রেসিপিটা খুবই সহজ। তো আমি দই আর সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তার মধ্যে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। তো চলো আমি কিভাবে তৈরি করি সেটা তোমরা দেখো। একটা বাটি নিয়েছি, সেই বাটির মাপ করে এক বাটি আমি সুজি নেব। তোমরা মোটা সুজি বা পাতলা সুজি যে কোনো সুজি তোমরা নিতে পারো। এবার সেই সুজিটাকে আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা সুজিটাকে কিন্তু গুঁড়োও করে নিতে পারো, আমি এখানে গুঁড়ো করিনি। আর আমি বাড়িতে পেতেছি টক দই, সেই টক দই নেব। যে বাটির মাপ করে আমি সুজি দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি আমি টক দই এখানে অ্যাড করব। টক দই আর সুজিটাকে এবার আমি একটু ভালো করে একটু মিশিয়ে নেব। হালকা একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা, যেহেতু একটা শক্ত রয়েছে সেই জন্য এর মধ্যে আমরা সেই দইয়ের বাটির মাপ করে এক বাটি জল নিয়েছি, অল্প অল্প দেব, দিয়ে একটুখানি এটাকে পাতলা করে নিতে হবে। আরও পাতলা করতে হবে, তার জন্য আমি পরে আরও জল দেবো। এখন আমি ঢেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকার পর দেখো সুজি সব জল টেনে নিয়েছে, আর সেই বাটির মধ্যে আরও জল রয়েছে। আগে যে আমি এক বাটি জল নিয়েছিলাম সেই জলটা পুরোই দিয়ে দেবো। মোট এক বাটি জল কিন্তু পুরোই এখানে লাগবে। জল দেওয়ার পর ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে নেব। আর এর মধ্যে আমি কিছু ভেজিটেবল দেবো। আমি একটা ছোটো সাইজের গাজর নিয়েছি, ক্যাপসিকাম হাফ নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো, আর ছোটো একটা টমেটো, আর বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আমি এই ভেজিটেবলগুলোকে ভালো করে ধুয়ে খুব পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছিলাম। খুব ছোট ছোট করেই কিন্তু কাটতে হবে। তোমরা এখানে অন্য তোমাদের পছন্দের মতন সবজিও কিন্তু অ্যাড করতে পারো। এখানে আমি 1 চামচ মতন নুন দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো হাফ চামচ, আর হাফ চামচ দেবো গরম মশলার গুঁড়ো, আর দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। এরপরে আবার আমরা সবজির সাথে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। এখন একটু ঘন মনে হচ্ছে, আর একটু পাতলা করতে হবে। তার জন্যে আমি আরও 2 চামচ মতন জল এখানে আমি অ্যাড করব। 2 চামচ জল দেওয়ার পর ভালো করে ব্যাটারটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখো এই রকম ঘনত্ব হবে। এবার আমি এখানে হাফ চামচের মতন ইনো অ্যাড করব। ইনোটা দিয়ে কিন্তু ব্যাটারের সাথে ভালো করে 1 মিনিট ধরে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে দেখো রেডি হয়ে যাবে আমাদের ব্যাটার। এরপরে আমি চলে যাব নেক্সট স্টেপে। এবার একটা ননস্টিকের চাটুর মধ্যে 2 চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, দিয়ে তেলটা একটু গরম হয়ে যাবে। পুরো চাটুর মধ্যে তেলটা আমরা ব্রাশ করে দেব, আর এরকম এক হাতা করে আমরা ব্যাটারটাকে দেব। খুব বেশি বড় করার দরকার হবে না, ছোট ছোট হলে উঠতেও সুবিধা হবে। এভাবে আমি 4টে দিয়ে দেবো চাটুর মধ্যে। 4টে যখন দেওয়া হয়ে যাবে তখন আমরা এটাকে লো ফ্লেমে কিন্তু করতে হবে, খুব হাই ফ্লেমে এটাকে করা যাবে না। এবার আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ফিরে আসলাম। এবার দেখো ওপরের অংশটা পুরো শুকিয়ে গেছে, আর যখন দেখবে যে হালকা হাতেই এটা উঠে যাচ্ছে, কোনো প্রেশার দিতে হচ্ছে না, তখনই কিন্তু উল্টে দেবে। তো আমি সব কটাকেই এভাবে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে পেছন পিঠটাও অপর পিঠটাও আমাদের হালকা ভেজে নিতে হবে। আর আমি সেই চাটুর মধ্যে যেই তেলটা ছিল ওটাই একটু ওপর দিয়ে ব্রাশ করে দিয়েছি। আবার 2-1 মিনিট অপেক্ষা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। দুটো পিঠ যখন হয়ে যাবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আজকে সুজি আর দইয়ের তৈরি চিল্লা। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, টিফিনে দিতে পারো, স্কুলের অফিসে দিতে পারো, টিফিনে নিজেরা বাড়িতে ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে খেতে পারো। খুব সহজ আর হেলদিও। এইভাবে আমি সব চিল্লাগুলোকে তৈরি করে নেব। দেখতে পেয়েছো যে খুবই সহজে চিল্লা তৈরি হয়ে যায়। আর বাড়িতে অতিথি আসলেও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারো। আমি চিল্লাগুলো একটু টমেটো সস দিয়ে খাবো, তোমরা যে কোনো চাটনি দিয়ে খেতে পারো। দারুণ টেস্টি আর হেলদি। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে যে চিল্লাটা কেমন হয়। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।